নমস্কার বন্ধুরা, রিজনিং প্র্যাকটিস সেট 8-এ সবাইকে স্বাগত জানাই। আজকের প্রথম প্রশ্ন এখানে বলেছে যে সঠিক সম্পর্কযুক্ত বিকল্পটি চিহ্নিত করো। নিচে দিয়েছে 160:32 সমানুপাত 565 অনুপাত প্রশ্নচিহ্ন। তাহলে এই প্রশ্নচিহ্নের জায়গায় কি হবে সেটি আমাদের বের করতে হবে। তাহলে প্রথমে দেখব যে এই 160 থেকে কিভাবে 32 এসেছে। তাহলে এই 160কে যদি আমরা 5 দিয়ে ভাগ করি তাহলে কত পাবো? 5 3 15, 5 2 10, 32 পাবো। একইভাবে যদি আমরা এই 565কে 5 দিয়ে ভাগ করি তাহলে কত পাবো? 5 1 5, 5 1 5, 5 3 15, তাহলে আমরা পাচ্ছি 113। তাহলে সঠিক উত্তরটি হবে 113। 113 অপশান বিতে আছে, আমাদের অপশান বি সঠিক উত্তর হবে। পরের প্রশ্ন এখানে বলেছে যে বেমানান শব্দ চিহ্নিত করো। তাহলে নিচে 4টি বিকল্প দেওয়া আছে, বৃত্ত, তারপরে আছে ত্রিভুজ, তারপরে চিত্র, তারপরে আয়তক্ষেত্র। তাহলে এই বৃত্ত, ত্রিভুজ এবং আয়তক্ষেত্র এরা তিনটি হচ্ছে জ্যামিতিক চিত্র, কিন্তু এই চিত্র শব্দটি দিয়ে কোনো নির্দিষ্ট জ্যামিতিক চিত্র বোঝা যাচ্ছে না। তো এই চিত্র শব্দটি বাকি তিনটি থেকে আলাদা, আমাদের সঠিক উত্তর অপশান সি হবে। পরের প্রশ্ন এখানে বিবৃতি এবং সিদ্ধান্তের প্রশ্ন দিয়েছে। এখানে প্রথম বিবৃতি কি বলেছে? সব মানুষই অভিভাবক। তাহলে মানুষের জন্য প্রথমে একটা বৃত্ত আঁকবো। তারপরে বলেছে যেহেতু সব মানুষই অভিভাবক, তাহলে অভিভাবকের মধ্যে মানুষের বৃত্তটি থাকবে। এটি হলো অভিভাবকের বৃত্ত। তারপরে দ্বিতীয় বিবৃতিটি কি বলেছে? এখানে সকল অভিভাবক শিক্ষক, মানে এই যে অভিভাবকের বৃত্তটি আছে এরা সকলেই শিক্ষকের বৃত্তটির মধ্যে থাকবে, এটি শিক্ষকের বৃত্ত। তাহলে এখানে সিদ্ধান্ত কি বলেছে? প্রথম সিদ্ধান্ত বলেছে কিছু শিক্ষক অভিভাবক। তাহলে এই যে অভিভাবকের বৃত্তটি আছে এটি শিক্ষকের মধ্যে আছে, মানে এই বৃত্তটির মধ্যেও কিছু শিক্ষক আছে। তাহলে আমাদের সিদ্ধান্ত, প্রথম সিদ্ধান্তটি আমাদের সঠিক আছে। তারপরে কি বলেছে? কিছু শিক্ষক মানুষ, মানে এখানে মানুষের বৃত্তটি এই শিক্ষকের বৃত্তের মধ্যে আছে। তাহলে এই মানুষের বৃত্তটির মধ্যেও কিছু শিক্ষক আছে। তাহলে আমাদের সিদ্ধান্ত দুইও সঠিক আছে। তাহলে আমাদের সঠিক উত্তরটি হবে অপশান এ, উভয় অনুসরণ করে। পরের প্রশ্ন এখানে বলেছে যে পরবর্তী সংখ্যাটি নির্ণয় করো। তাহলে নিচে একটা সিরিজ দিয়েছে এবং এই প্রশ্নচিহ্নের জায়গায় কী হবে সেটি আমাদের বের করতে হবে। তাহলে প্রথমে দেখব যে এই সিরিজগুলির মধ্যে ডিফারেন্স কত করে আছে। তাহলে 122 থেকে 126 এখানে ডিফারেন্স আছে 4-এর। 126 থেকে 134 এখানে আছে 8। 134 থেকে 146 এখানে আছে 12। আর 146 থেকে 162 এখানে আছে 16। তাহলে আমরা এই ডিফারেন্সগুলির মধ্যে দেখতে পাচ্ছি যে প্রত্যেকটি ক্ষেত্রে 4 করে আরও ডিফারেন্স আছে। এখানে 8 থেকে 12 এখানেও 4 আছে, আর 12 থেকে 16 এখানেও 4 আছে। তাহলে আগের সংখ্যাটি পাওয়ার জন্য আমাদের এই 16-র সঙ্গে তাহলে 4 যোগ করতে হবে। 4 যোগ করলে আমরা কত পাবো? আগের সংখ্যাটি 16-র সঙ্গে 4 20 পাবো। তাহলে এই 20 সংখ্যাটি হচ্ছে 162 এবং এই প্রশ্নচিহ্নের জায়গায় যে সংখ্যাটি হবে তার ডিফারেন্স এই 20। তাহলে প্রশ্নচিহ্নের জায়গায় যেটি হবে সেটি পাওয়ার জন্য আমাদের 162-র সঙ্গে এই 20টি যোগ করতে হবে। তাহলে 162-র সঙ্গে যদি 20 যোগ করি কত পাবো? 182 পাবো। তো আমাদের সঠিক উত্তর 182 হবে। এটি অপশান ডিতে আছে, আমাদের সঠিক উত্তর অপশান ডি হবে। পরের প্রশ্ন এখানে বলেছে যে সঠিক সম্পর্কযুক্ত বিকল্পটি চিহ্নিত করো। তাহলে এখানে প্রথমে দিয়েছে যে ওয়েস্ট অনুপাত 75 সমানুপাত ইস্ট অনুপাত প্রশ্নচিহ্ন। তাহলে এই প্রশ্নচিহ্নের জায়গায় কি হবে সেটি আমাদের বের করতে হবে। তাহলে প্রথমে দেখব যে এই ওয়েস্ট থেকে কিভাবে 75 এসেছে। তাহলে এই ডাব্লিউ এর অ্যালফাবেটের স্থান কত? অ্যালফাবেটের স্থান 23 নম্বর, ই এর স্থান হচ্ছে 5 নম্বর, এস এর স্থান 19 নম্বর এবং টি এর স্থান 20 নম্বর। এবং এই সংখ্যাগুলিকে যদি যোগ করি
তাহলে আমরা কত পাবো? তাহলে 23 প্লাস 5 প্লাস 19 প্লাস 20, এদের যোগ করলে আমরা পাবো 67 পাবো। এই 67-র সঙ্গে 8 যোগ করলে 75 পাবো। তাহলে একই লজিক যদি আমরা পরেরটির ক্ষেত্রে অ্যাপ্লাই করি তাহলে কী পাবো? এখানে ই এর স্থান 5 নম্বর, এ এর স্থান 1 নম্বর, এস এর স্থান 19 নম্বর, টি এর স্থান অ্যালফাবেটে কত? 20 নম্বর। এই সংখ্যাগুলিকে তাহলে প্রথমে যোগ করে নেব। কি আছে? 5, 1, 19, তারপরে আছে 20। তাহলে এদের যোগ করলে কত পাবো? 19 একে 20, 40, 45 পাবো। তাহলে এখানে যেহেতু প্রথমে এদের যোগফলের সঙ্গে 8 যোগ করেছিলাম, এখনও তাহলে 8 যোগ করতে হবে। তাহলে 45-এর সঙ্গে 8 যোগ করলে 53 হয়। তো আমাদের সঠিক উত্তরটি 53 হবে। 53 অপশান বিতে আছে, আমাদের সঠিক উত্তর অপশান বি হবে। পরের প্রশ্ন এখানে বলেছে প্রশ্নবোধক স্থানে কি বসবে? তাহলে এই প্রশ্ন চিহ্নের জায়গায় কী হবে সেটি বের করতে হবে। তাহলে প্রথমে দেখব যে এই 16 এবং 23 থেকে কীভাবে 391 এসেছে। তারপরে দেখব যে এই 14 এবং 18 থেকে কীভাবে 270 এসেছে। তাহলে এই 16-র সঙ্গে যদি 1 যোগ করি তাহলে কত পাবো? 17 পাবো। এবং এই 17কে 23-এর সঙ্গে গুণ করে নেব, এবং 17 আর 23 যদি গুণ করি তাহলে কত পাবো? 17, 3 17 51, আর 17 দুগুণে 34। তাহলে এখানে পাচ্ছি 391 এটি আসছে। একইভাবে তাহলে আমরা এই 14-এর সঙ্গে 1 যোগ করব। 14-এর সঙ্গে 1 যোগ করলে কত? 15 পাবো। এই 15কে এই 18-র সঙ্গে গুণ করব। 15 আর 18 গুণ করলে কত হয়? 15 8 120 এবং 15কে 15, তাহলে 270 আসছে। 270। তাহলে একইভাবে আমরা এটির ক্ষেত্রেও দেখব যে এই 19-এর সঙ্গে প্রথমে 1 যোগ করে নেব। 1 যোগ করলে কত? 20 পাবো। তাহলে এই 20 এবং এই 14 গুণ করতে হবে। 20 আর 14 গুণ করলে কত হয়? 14 দুগুণে 28, 280 হয়। তাহলে আমাদের সঠিক উত্তর হবে 280। 280 অপশান সিতে আছে, অপশান সি সঠিক উত্তর হবে। পরের প্রশ্ন এখানে বলেছে যে নিম্নলিখিত সিরিজে প্রশ্নচিহ্ন প্রতিস্থাপন করবে এমন অক্ষরটি নির্বাচন করুন। তাহলে এখানে একটা অক্ষর সিরিজ দিয়েছে, এই প্রশ্নচিহ্নের জায়গায় কী হবে সেটি বার করতে হবে। তাহলে এই অক্ষরগুলোর মধ্যে প্রথমে ডিফারেন্স দেখব। এ থেকে জি হয়েছে কিভাবে? এর সঙ্গে +6 করে। জি থেকে এল হয়েছে এখানে +5 করে। এস থেকে ইউ হয়েছে +2 করে। ইউ থেকে ভি 1 ঘর আছে, এখানে +1 হয়েছে। তাহলে এখানে দেখতে পাচ্ছি যে এখানে প্রত্যেকটি ক্ষেত্রে 1 করে কমে গেছে। তাহলে আমাদের এই প্রশ্নচিহ্নে কী আছে সেটি পাওয়ার জন্য 5 থেকেও 1 কম করতে হবে। তাহলে এখানে হবে +4 হবে। তাহলে এলের সঙ্গে +4 করলে আমরা এই প্রশ্নচিহ্নের জায়গায় কী আছে সেটি পাবো। এলের সঙ্গে +4 করলে কি পাবো? এলের সঙ্গে +4 করলে এল এম এন ও পি পাবো। তাহলে এই প্রশ্নচিহ্নের জায়গায় পি আসবে। পি আমাদের কোন অপশানে আছে? অপশান এতে। আমাদের সঠিক উত্তর হবে অপশান এ পি। পরের প্রশ্ন এখানে বলেছে নিচের সমীকরণটি সঠিক করার জন্য কোন দুটি প্রতীককে পরিবর্তন করতে হবে। তাহলে যদি আমরা এটি দেখি, এখানে কি বলেছে? ভাগ এবং যোগ পরিবর্তন করেছে। তাহলে এই যোগের জায়গায় আমরা ভাগ দিব এবং ভাগের জায়গায় যোগ দিব। তাহলে 20কে যদি 5 দিয়ে ভাগ করা হয় তাহলে কত হয়? 4 হয়। তারপরে আছে গুণিত 3 যুক্ত 3 বিয়োগ 1। তাহলে আমরা এখানে পাবো 4 গুণিত 3 12 প্লাস 3 মাইনাস 1, 12 আর 3 15 মাইনাস 1, এখানে তাহলে আমরা 14 পাচ্ছি। তাহলে আমাদের সঠিক উত্তরটি
14 হচ্ছে, তো আমাদের এখানে অপশান ডি সঠিক উত্তর হবে। পরের প্রশ্ন, এটি একটি ব্লাড রিলেশনের প্রশ্ন দিয়েছে। যখন ব্লাড রিলেশনের প্রশ্নের উত্তর করা হয় তখন আমাদের দেখতে হবে যে যদি নিজের জেনারেশনের কেউ হয় তাদের একই লাইনে লিখবো এরকম, আর যদি নিজের থেকে বড় কেউ হয় তাহলে তাদের আমরা উপরের দিকে লিখব, এবং নিজের থেকে ছোট হলে নিচের দিকে লিখব, এবং যদি পুরুষ বুঝায় পুরুষের ক্ষেত্রে আমরা এই প্লাস চিহ্ন দিব, এবং মহিলা হলে মাইনাস চিহ্ন দিব, এবং যদি স্বামী স্ত্রী হয় আমরা তাদের মাঝখানে একটা প্লাস চিহ্ন দিব। তাহলে প্রথমে কি বলেছে, এক্স হলো ওয়াইয়ের বোন, তাহলে এরা একই জেনারেশনে আছে, তাহলে এদের একই লাইনে লিখব এই এক্স ওয়াই। তারপরে বলেছে এক্স হচ্ছে বোন, তাহলে এটি মহিলা বোঝাচ্ছে। তারপরে কি বলেছে, ওয়াই হলো এম এর মেয়ে, এই ওয়াই হচ্ছে মেয়ে, তার জন্য মাইনাস দিব, এবং কার মেয়ে, এম এর মেয়ে, এম তাহলে ওয়াইয়ের থেকে বড়, তাহলে সেটিকে আমরা উপরের দিকে লিখব এখানে এম। তারপরে কি বলেছে প্রশ্নে, এম হলো পি এর মা, তাহলে এম হচ্ছে মা, এটিও মহিলা বোঝাচ্ছে। কার মা, পি এর মা, পি তাহলে নিচের দিকে হবে। তারপরে কি বলেছে, পি হলো ওয়াইয়ের ভাই, তাহলে এই ওয়াইয়ের ভাই হচ্ছে পি তাহলে প্লাস হবে, এটি পুরুষকে বোঝাচ্ছে। তারপরে প্রশ্নে কি বলেছে, টি হলো এক্সের মায়ের ভাই, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এক্স ওয়াই এবং পি এদের মধ্যে সম্পর্ক ভাই বোনের সম্পর্ক আছে। তাহলে এই এম হচ্ছে এই এক্স ওয়াই এবং পি এদের মা। তাহলে এখানে কি বলেছে, প্রশ্নে বলেছে যে টি এক্সের মায়ের ভাই, তাহলে টি হচ্ছে এই এক্সের মাকে, এক্সের মা হচ্ছে এম, এক্সের মায়ের ভাই মানে এম এর ভাই, মানে এই একই লাইনে লিখবো এদের। এম এর ভাই হচ্ছে টির জন্য আমরা প্লাস দিব, এটি ভাই বলেছে, ভাই মানে পুরুষকে বোঝাচ্ছে। তাহলে এবার প্রশ্ন কি বলেছে, প্রশ্ন বলেছে টি কিভাবে এম এর সাথে সম্পর্কিত। তাহলে এই টি এম এর কে হয়, টি এম এর ভাই হবে, তাহলে ভাই আমাদের অপশান ডিতে দিয়েছে, আমাদের সঠিক উত্তর অপশান ডি হবে। পরের প্রশ্ন, এখানে বলেছে যে যদি এই টি শব্দটিকে কোনো সাংকেতিক ভাষায় 26 লেখা হয় তবে ওই সাংকেতিক ভাষায় এই IEYE শব্দটিকে কি লেখা হবে। তাহলে প্রথমে দেখি যে এই টি থেকে কিভাবে 26 এসেছে। তাহলে TEA, এই টি এর অ্যালফাবেটের স্থান কত, অ্যালফাবেটের স্থান 20, এবং ই এর স্থান 5, এর স্থান 1। তাহলে এই সংখ্যাগুলিকে যদি যোগ করি তাহলে কত পাবো, 20 + 5 + 1 যোগ করলে 26 পাচ্ছি। তাহলে আমাদের কোড 26 দিয়েছে। তাহলে একই লজিকে আমরা এই এর ক্ষেত্রে দেখব, EYEI, এর স্থান কত অ্যালফাবেটে 5 নম্বর, ওয়াইয়ের স্থান 25 নম্বর, এর স্থান 5 নম্বর। তাহলে যদি এদের যোগ করি 25, 5, 30, 5 35, আমরা 35 পাচ্ছি, তো আমাদের সঠিক উত্তর 35 হবে। 35 অপশান বিতে আছে, অপশান বি সঠিক উত্তর। পরের প্রশ্ন এখানে দিয়েছে নিচের কোন ছবিটি ছাত্র, খেলোয়াড় এবং দর্শক এদের মধ্যে সম্পর্ক নির্দেশ করে। আমরা তাহলে প্রথমে এই ছাত্রের জন্য একটা বৃত্ত আঁকব, তারপরে দেখব এই খেলোয়াড় আর ছাত্রের মধ্যে সম্পর্ক কি আছে। তাহলে এখানে কিছু ছাত্র খেলোয়াড় হতে পারে, আবার কিছু খেলোয়াড় ছাত্র হতে পারে, কিন্তু সমস্ত খেলোয়াড় ছাত্র নাও হতে পারে, আবার সমস্ত ছাত্রও খেলোয়াড় নাও হতে পারে। তাহলে আমরা এখানে অর্ধেক সম্পর্ক যে পাচ্ছি, তাহলে আমরা এই ছাত্রের বৃত্তকে অর্ধেকটা কাটব। তারপরে দিয়েছে এখানে দর্শক, তাহলে এখানে দেখব যে দর্শকের সঙ্গে এই ছাত্র এবং খেলোয়াড়ের কেমন সম্পর্ক আছে। তাহলে এখানে কিছু ছাত্র দর্শক হতে পারে, আবার কিছু খেলোয়াড় দর্শক হতে পারে। তাহলে এদেরও কিছুটা করে বলেছে, মানে অর্ধেক করে বৃত্ত কাটব। তাহলে এইরকম ছবিটি আমরা কোন অপশানে দেখতে পাচ্ছি, অপশান সিতে। আমাদের সঠিক উত্তর অপশান সি হবে। পরের প্রশ্ন এখানে বলেছে প্রশ্নবোধকের স্থানে কি বসবে। তাহলে এখানে চাণক্য, অনুপাত রাজনীতিবিদ দিয়েছে, তারপরে আছে সমানুপাত, তারপরে কালিদাস, অনুপাত প্রশ্নচিহ্ন।
আমাদের এই প্রশ্ন চিহ্নের জায়গায় কী হবে সেটি বের করতে হবে। তাহলে আমরা দেখব যে চাণক্যের সঙ্গে রাজনীতিবিদের কী সম্পর্ক। তাহলে আমরা জানি যে এই চাণক্য হচ্ছে একজন রাজনীতিবিদ। তাহলে কীভাবে দেখব যে কালিদাস কী ছিলেন। তাহলে কালিদাস একজন সাহিত্যিক ছিলেন। তাহলে আমাদের সঠিক উত্তরটি হবে অপশান ডি, সাহিত্যিক। পরের প্রশ্ন, এখানে কি বলেছে, নিচের ছবিতে কতগুলি ত্রিভুজ আছে। তাহলে এরকম ত্রিভুজ গণনার ক্ষেত্রে আমরা প্রথমে দেখব যে ত্রিভুজের কোণ থেকে তার বিপরীত বাহুতে কটি ত্রিভুজ ভাগ করেছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে 3টি ভাগ করেছে, 1, 2 এবং 3টি। এরকম ক্ষেত্রে সূত্র হচ্ছে যে যটি ভাগে ভাগ করবে আমরা ওই সংখ্যাগুলোকে যোগ করে নেব। এখানে 3টি ভাগে ভাগ করেছে, এই সংখ্যাগুলোকে যোগ করলে কত পাবো, 6 পাবো। আর এখানে দেখতে পাচ্ছি যে এই ত্রিভুজটি আবার 3টি নতুন ত্রিভুজ গঠন করেছে, এই 1, 2, 3। তাহলে এর জন্য আরও 3টি ত্রিভুজ পেলাম। তাহলে টোটাল ত্রিভুজ আমাদের কত হলো, 6 + 3, 9টি। 9 আমাদের অপশান ডিতে আছে, অপশান ডি সঠিক উত্তর হবে। পরের প্রশ্ন, এখানে বলেছে কোশ্চেন ফিগারের ছবিটি অ্যান্সার ফিগারের কোন ছবির মধ্যে গোপন করা বা লুকোনো আছে। তাহলে আমাদের দেখতে হবে এই ছবিটি নিচের 4টি বিকল্পের মধ্যে কোনটির মধ্যে আছে। তাহলে যদি আমরা এই অপশান ডিতে দেখি, এখানে এই দেখতে পাচ্ছি যে এই ছবিটি এইভাবে আছে এখানে। তাহলে আমাদের সঠিক উত্তর হবে অপশান ডি। পরের প্রশ্ন, এখানে বলেছে একই পাশার দুটি ভিন্ন অবস্থান নিচে দেখানো হয়েছে, যার 6টি মুখের সংখ্যা 1 থেকে 6। যে সংখ্যাটি 3-এর বিপরীতে আছে সেটি নির্বাচন করুন। তাহলে এরকম যখন পাশার বিপরীত বের করতে বলবে, আমাদের প্রথমে দেখতে হবে যে কমন কি দেওয়া আছে। এখানে কমন 3 আছে দুটি ক্ষেত্রে। তাহলে কমন সংখ্যাটি পাওয়ার পর আমাদের দেখতে হবে কমন সংখ্যাটির পরে ঘড়ির কাঁটার দিকে বাকি সংখ্যাগুলো কি কি আছে। তাহলে 3-এর পর এখানে 1 আছে, 1-এর পর এখানে ঘড়ির কাঁটার দিকে 5 আছে। আর পরের ছবিটির ক্ষেত্রে যদি দেখি, এখানে 3 আছে, 3-এর পর আছে ঘড়ির কাঁটার দিকে 4 আছে, 4-এর পর আছে 6। তাহলে এখানে দেখতে পাচ্ছি যে 5-এর বিপরীতে আছে 6, 1-এর বিপরীতে আছে 4। তাহলে 3-এর বিপরীতে কে হবে, 3-এর বিপরীতে এখানে 6টি সংখ্যার মধ্যে 1, 4, 5, 6 এবং 3 পেয়ে গেলাম। তাহলে 2 সংখ্যাটি এই 3-এর বিপরীতে আছে। তাহলে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, 2। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন।